হরে কৃষ্ণ। শ্রাবণ মাস, পূর্ণ মাস। এই শ্রাবণ মাসে সারা মাস ধরে শিব ভক্তেরা নানাভাবে শিবের পূজা করেন, শিবকে সন্তুষ্ট করেন। কাঁধে পাক ভর্তি জল নিয়ে শিবের মাথায় ঢালতে যান, খালি পায়ে। সেই শিব ও পার্বতীর বিবাহের কিছু গল্প কথা আজ আমরা এই ভিডিওতে শুনব। আগের ভিডিওতে আমরা বলেছি শিব পার্বতীর কঠোর তপস্যার পরীক্ষা নেওয়ার জন্য সপ্ত ঋষিদের পাঠিয়েছিলেন পার্বতীর কাছে। পার্বতী কেন এত কঠোর তপস্যা করছেন? সে তপস্যা ছিল শিবকে স্বামী রূপে বা পতিরূপে পাওয়ার জন্য। সপ্তঋষিরা যখন পরীক্ষা করে দেখলেন যে পার্বতী শিবকেই বিবাহ করতে চান এবং সেই কঠোর তপস্যা সত্যিকারের, সেই জন্য তারা ফিরে এসে শিবকে বলেন। এরপর শিব নিজে একজন ব্রাহ্মণের বেশ ধরে পার্বতী দেবীকে পরীক্ষা করতে যান এবং সেই গল্প কথা আমরা আগের ভিডিওতে বলেছি। এরপর যখন পার্বতী দেবী শিবকে বললেন যে তিনি শিবকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবেন না, তখন শিবজি অনেকভাবে পার্বতীকে বোঝাতে চেষ্টা করলেন যে শিবের মধ্যে এমন কি গুণ আছে যে তার মতন একজন সুন্দরী মহিলা, একজন এত সুন্দরী দেবী তাকে শিবকে বিবাহ করার জন্য এত কঠোর তপস্যায় যুক্ত হয়েছেন। কিন্তু তিনি কিছুতেই বোঝাতে পারলেন না যে নয়, এটা তুমি ঠিক কাজ করছো না। তিনি বললেন, তুমি তো নারীদের মধ্যে রত্ন, তোমার পিতা সমস্ত পর্বতের রাজা, তাহলে তুমি কেন এরূপ উগ্র তপস্যা করছো, ওইরূপ পতি পাবার আকাঙ্ক্ষা করছো? তার বিদ্যা এবং জ্ঞান সম্বন্ধে কিছুই জানা নেই, পিশাচই তার সাহায্যকারী। তুমি সব ভালো জিনিস ফেলে দিয়ে যেসব অসৎ বস্তু আছে সেসব তুমি চাইছো। তাই আমি তোমাকে বলছি, তুমি অসতের দিক থেকে নিজের মনকে সরিয়ে নাও, না হলে যা চাইছো তাই করো, আমার কিছু বলার নেই। তখন পার্বতী ব্রাহ্মণ বেশধারী শিবজিকে বললেন যে এতক্ষণ আমি মনে করেছিলাম যে আপনি কোনো জ্ঞানী মহাত্মা, কিন্তু এখন দেখছি যে আপনি প্রকৃতপক্ষে শিবকে জানেনই না। তিনি অদ্ভুত বেশ ধারণ করে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, পরম আত্মা। যারা সব সময় খুব ভালোবেসে শক্তির প্রভু ভগবান শঙ্করের ভজনা করেন, ভগবান শম্ভু তাদের প্রভু শক্তি, উৎসাহ শক্তি, মন্ত্র শক্তি, এই তিনটি অক্ষয় শক্তি প্রদান করেন। ভগবান শিবের ভজনা দ্বারাই জীব মৃত্যুকে জয় করে নির্ভয় হয়ে যায়, তাই ত্রিলোকে তিনি মৃত্যুঞ্জয় নামে প্রসিদ্ধ। এরকমভাবে পার্বতী শিবের সম্বন্ধে বোঝাতে চাইলেন ব্রাহ্মণ রূপধারী শিবকে, যে তিনি যে শিবকে বিবাহ করতে চাইছেন তিনি অনেক বেশি সত্য বা অনেক বেশি
তিনি বোঝাতে চাইলেন শিব হলো মঙ্গলময় এবং এই শিবকে দর্শন করা মাত্রই অন্য সকলেই মানে পবিত্র হয়ে যায়। আর যারা শিবের নিন্দা করেন তারা সারা জন্মের সঞ্চিত যে পুণ্য থাকে সেই পুণ্যটা তার ভস্মে পরিণত হয়, ছাইয়ে পরিণত হয়। তার জন্য আপনি যে এই শিবের নিন্দা করছেন বা মহাদেবের নিন্দা করছেন, আর আপনাকে যে পূজা করছি ব্রাহ্মণ রূপে, তাহলে আমিও সেই পাপের ভাগী হচ্ছি। আপনি যেমন শিব নিন্দা করছেন, এরকমভাবে আপনি পাপের ভাগী হচ্ছেন, আমিও সেভাবে পাপের ভাগী হচ্ছি। সুতরাং আপনি আর শিব নিন্দা করবেন না, আমি এসব কিছু শুনতে চাই না বলে পার্বতী দেবী নির্বিকার চিত্তে শিবের ধ্যান করতে লাগলেন। তখন শিব পার্বতী দেবীকে যখন কিছু বলতে চাইলেন, তখন পার্বতী দেবী তার সখীকে বললেন যে এই দুষ্ট ব্রাহ্মণ আবার শিব নিন্দা করতে শুরু করছে। ব্রাহ্মণকে তো বধ করা যায় না, তাই আমরা কি করব, এই স্থান ত্যাগ করে চলে যাব, কেননা এখানে আমি বসে বসে শিবের নিন্দা শুনতে পারবো না। এই কথা বলে তখন তিনি ওই স্থান ত্যাগ করে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন। আর তখনই ভগবান শিব তার সাক্ষাৎ স্বরূপে প্রকটিত হয়ে পার্বতীর হাত ধরে ফেললেন। শিবা বা পার্বতী যেই স্বরূপের ধ্যান করছিলেন, সেরকমই সুন্দর রূপ ধারণ করে শিব তাকে দর্শন দিলেন। আর সেই দর্শন পাওয়া মাত্রই পার্বতী লজ্জায় মুখ নিচু করলেন। এইভাবে শিব পার্বতীর বিবাহের সূত্রপাত হলো। এবারে শিব পার্বতীর বিবাহের আগে পার্বতী বললেন যে আমাকে দেবর্ষী নারদ আমাকে বলেছেন যে তারকাসুরের থেকে বিপদগ্রস্ত যে দেবতারা আছে তাদের কার্যসিদ্ধির জন্য আমি আপনাকে বিবাহ করতে চাইছি, যাতে দেবতারা এইখান থেকে মুক্ত হতে পারেন। আর সেই জন্যই আমি মেনকার গর্ভ থেকে উৎপন্ন হয়েছি। আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে কৃপা করে আপনি আমার পতি হন। আপনার থেকে আদেশ নিয়ে আমি আমার পিতৃগৃহে ফিরে যাচ্ছি। তখন আপনি আপনার যে বিবাহের সমস্ত অনুষ্ঠান করে আপনি আমাকে বিবাহ করবেন। এইভাবে শিব ও পার্বতীর বিবাহের সূত্রপাত হয়েছিল। শ্রাবণ মাসের এই পূর্ণ মাসে শিব পার্বতীর এই বিবাহের কাহিনী শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারাও শিবকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা করুন এবং আপনাদের সফলতা লাভ করুন। হরে কৃষ্ণা। থ্যাংকস ফর ওয়াচিং।